ফরিদপুরের পেঁয়াজ, ফরিদপুরের ডাইরেক্ট নিয়ে আসেন আপনি? মানে আপনার পার্টি আছে, ফড়িয়া আছে, ফরিদপুরের বিভিন্ন বাজার থেকে আপনি নিয়ে আসেন? কোথায়, সালতা থেকে? বালিয়াকান্দি, সালতা। আচ্ছা, ইয়েতে। আচ্ছা, আলু কোথা থেকে আনেন? আলুটা জয়পুরহাটের হিমাঘাট থেকে। ওখান থেকে কি ডাইরেক্ট হিমাঘাট থেকে আনেন? আচ্ছা, ওখানে 48 টাকা 30 পয়সা কেনা। গাড়ি ভাড়া 14,700। এই ভাড়াটা ছিল আপনার 28,000 ছিল 4 তারিখ 3 তারিখে। তাহলে আপনার পার বস্তায় আপনার আলুর ক্ষেত্রে অর্ধেক হয়ে গেছে। আগে ছিল 52, 50 দিয়েছে। ট্রাক ভাড়া কমছে অর্ধেক। আচ্ছা, আলু খুচরা এখন বিক্রি হচ্ছে কত? 60 টাকা বিক্রি হচ্ছে। 1 মাস আগে যখন এই যে ট্রাক ভাড়া বেশি ছিল, আপনার চাঁদাবাজি ছিল, তখনও তো 60 টাকা বিক্রি হচ্ছে। এখন আপনার ট্রাক ভাড়া আপনি বললেন যে অর্ধেক হচ্ছে, যে 28,000 টাকা ট্রাক ভাড়া, আপনি এখন 14,000 টাকা আনতে পারছেন। তাহলে এই ট্রাক ভাড়ার ফলে আপনার পার কেজি আলুতে আপনার খরচ কমে গেল, কিন্তু বাজারে তো সেটা কমে নাই। আপনি আড়তদারি পান। আচ্ছা, কার কাছে বিক্রি করেন? কাস্টমার নেয়। কে কাস্টমারটা কে? কাস্টমার বিভিন্ন মহল্লা। আচ্ছা, এই আজকে কার কাছে বিক্রি করছেন? নাম্বার আছে, কালকে নিচে মেয়েদিন এক ছেলে নিচে বড় বাজার, কত করে বিক্রি করছেন? 50 টাকা দিচ্ছে স্যার। 50 টাকা। সে কি পাইকারি? খুচরা বেচে স্যার। সে খুচরা পাচ্ছে। মেয়েদির ফোন নাম্বার ধর। সে এখান থেকে 50 টাকা নিয়ে সে কেন 60 টাকা বিক্রি করতেছে? সে ম্যাক্সিমাম কততে বিক্রি করবে? 54 টাকা বা 53 টাকা, তাই না? সে তো মানে এখন লাভটা করতেছে তো সে আরো বেশি। জি মেহেদি, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আচ্ছা, আপনি কি আলুর ব্যবসা করেন নাকি আলু বিক্রি করেন? আর মা বাণিজ্য ভান্ডার থেকে আজকে কত টাকা করে আলু কিনছেন? কত কেজি? কালকে 50 টাকা কেজি। কত কেজি কিনেছেন? 200 কেজি। আচ্ছা, 390 কেজি আলু কিনছেন 50 টাকা করে। ঠিক আছে, এই আলুটা আপনি 60 টাকা করে বিক্রি কেন করেছেন? আমার কাছে ইনফরমেশন আছে, আপনি এখান থেকে 50 টাকা আলু কিনে আপনি একাই 10 টাকা করে লাভ করছেন। তাহলে 380 কেজিতে আপনি 3800 টাকা লাভ করছেন শুধু আলুর ব্যবসা করে এক রাতে, তাই তো? আমার কথাটা শোনেন, আমার কথাটা হলো যে আপনি 50 টাকায় কিনেছেন এই আলুটা। আপনি 15 দিন আগে কত টাকা কিনতেন? 50 টাকায় না কি বেশি দামে কিনতেন? 52 টাকায়। 52 টাকায় যখন কিনছেন তখনও 60 টাকায় বিক্রি করছেন, আবার 50 টাকায় কিনেও আপনি 60 টাকায় বিক্রি করছেন, তাই তো? আচ্ছা, আমি ওই যে আপনাদের এখানে যে ছাত্ররা আছে ওনাদের আপনার কাছে পাঠাচ্ছি, আপনারা এই বিষয়গুলো চেক করবে, ঠিক আছে? এই আপনার এই নাম্বারটা ছাত্ররা আছে, তারা দেখবে, এই বিষয়গুলো চেক করবে। আপনি 52 টাকায় যখন আলু কিনছেন তখনও আপনি 60 টাকায় বিক্রি করছেন, আর আপনি এখন আমাকে বললেন যে 50 টাকায় কিনেও 60 টাকায় বিক্রি করছেন। তাহলে আপনার উচিত ছিল কত? 58 টাকায় বিক্রি করা। এবং 58 টাকায় আলু যদি বিক্রি হতো, আমরা তো বলতে পারতাম যে আলুর দাম একটু কমেছে। আমি যখন এখানে আসছি, আমার রিক্সাওয়ালারা খেটে খাওয়া মানুষ, আলু তাদের প্রত্যেক দিন লাগে, সেখানে আপনি পার কেজি আলুতে 2 টাকা আরও অতিরিক্ত লাভ করছেন। এমনি তো লাভ করেনি, 2 টাকা অতিরিক্ত লাভ করছেন। এই লাভ যে করছেন এটা কি ঠিক হয়েছে কিনা বলেন? তা আপনি এখন কত দূরে, এখান থেকে কত দূরে আছেন? এখান থেকে 60 টাকা নেবে। আচ্ছা, আপনার এই ফোন নাম্বারটা দিচ্ছি, ছাত্ররা আপনার ওখানে যাবে, এটা ইনভেস্টিগেশন করবে। এরপরে আপনি আগামীকাল আপনি ভোক্তার যে অফিস আছে কাউরান বাজার টিসিবি বিল্ডিংয়ে যাবেন। আপনি যে এই কাজগুলো করছেন এই কাগজপত্র নিয়ে আমাদের ওখানে ঢাকার জব্বার মণ্ডল এটার দায়িত্বে আছে, তার সাথে দেখা করবেন। আমরা তো সাধারণ ছাত্র, আমাদের বাজার এসব সম্পর্কে কোনো ধারণা নাই, কখনো ছিল না। কিন্তু এখন আমাদের সামাজিক অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমাদের এখন এখানে এসে কথা বলতে হচ্ছে, স্বনজরে দেখতে হচ্ছে, দায়িত্ব নিতে হচ্ছে স্যারদের পাশাপাশি। তো আমরা স্যারদের প্রতি অনেক কৃতজ্ঞ যে আমাদের এই সুযোগটা করে দেওয়া হয়েছে, যাতে আমরা এখানে সরজমিনে দেখতে পারি। এবং আমাদের অভিজ্ঞতাটা আসলেই দারুণ যে আমরা এই অভিজ্ঞতাটা নিতে পারছি এবং এর মাধ্যমে সামনে আমরা আগাতে পারবো, কাজ করতে পারবো। আমাদের যারা আছে, আমাদের টিমে কাজ করছে, তাদেরকে আমরা পরামর্শ দিতে পারবো যে চলো আমরা এভাবে কাজ করি, যেরকম এরকম। আমরা এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটা লিফলেট একটা করে দোকানে থাকবে বাধ্যতামূলক, এবং এই সতর্কতা সবাই
মানে অবলম্বন করবে, মেনে নিবে এবং তাদের একদম জানা থাকবে। এবং এখান থেকে আমরা যা যা শিখলাম যে আপনারা যাদের কাছে বিক্রি করছেন, খুচরা বিক্রেতা, তাদের সবার ডিটেলস, ফোন নাম্বার সহ, যাতে আমরা তাদের সাথে কথা বলতে পারি, সেই সুযোগটা আপনারা আমাদের করে দিবেন, আপনারা রাখবেন, আপনারা সচেতন থাকবেন।